পুঁই শাক কাটার জন্য আসতেছি। তুমি এখানে আছো, পুঁই শাক তুলবো। দেখেন কি সুন্দর গাছগুলো হয়ে গেছে। এই যে এই গাছটা এরকম হয়ে গেছে কে? হ্যাঁ, আগা দিয়ে তাজাই আছে, গাছটা এরকম হয়ে গেল কেন? সার বেশি হয়ে গেছে নাকি? অনেক সবজি দিছি তো এই জন্য নাকি? তো গাছে অনেক পাতা হয়ে গেছে, উঠাই ফেলবো, কারণ গাছটা কেমন যেন একটু ঝামটে গেল। আমি উঠাই, তুমি ধরো। এই শাকের এরকম হয়ে গেল কেন? এত সুন্দর করে গাছটা লাগাইছে, দেখো আমি বুঝলাম না, একটু ঝামটে ঝামটে গেল কেন? এরকম ঝামটে গেল, এখন উঠাই ফেলবো এগুলো। আসলে গাছ লাগাইছি, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা নতুন গাছ লাগাইছি, অনেক ভালো লাগে গাছ থেকে শাক উঠে খাওয়ার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি। তো তুলতে এসে দেখে একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ গাছগুলো একটু কেমন জানি আউড়াইয়া গেছে। উপরে ঠিক আছে, নিচের গুলো একটু কেমন জানি শুকনো শুকনো হয়েছে। উপরে একটু কেটে দিতে হয় নাকি নাকি এমন? পাতা ফাঁকা করে দে, পাতা বেশি আছে। হ্যাঁ, পাতাগুলোই বেশি হয়ে গেছে, একবারে ঘন ঘন দেখতেছ না? কেমন জানি হয়ে গেছে। তো হ্যাঁ, কাল রাতেও দেখছি অনেক ভালো। দেখো শাক তুলতেছে, কি ভালো লাগতেছে। তাই ঝামটে গেছে গাছগুলো একদম বুঝলাম না কেন। আমি বুঝতেছি না ঝামটে গেল কেন। কেটে নেব। হ্যাঁ, কেটে নাও কেটে নাও। এরকম হলো কেন, ব্যাপারটা বুঝলাম না। কিন্তু ঘন হয়ে গেছে, কিন্তু কেটে নাও। ডাটাই কেটে নি। কেটে, হ্যাঁ। গুড়া তো অনেক তরতাজা, হঠাৎ করে এরকম অবস্থা হলো। এরকম হলো কেন বুঝলাম না। তুলতে এসে দেখে মনটাই খারাপ হয়ে গেল। কালকে রাতেও দেখছি অনেক তরতাজা ছিল, এখন তুলতে এসে এই অবস্থা দেখছি। ঝামটে গেছে কেন আমি নিজে কিন্তু বুঝলাম না। এটা আমি এখানে দুই তিনটা গাছ আছে, হয়তো বা একটা দুইটা গাছে এরকম হয়েছে, আর একটা ঠিকই আছে, যে এটা তরতাজা না, এই গাছ ঠিকই আছে, আর এই গাছটা শুধু আউড়ে গেছে, এই গাছটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বুঝছো? এই যে এটা কারণ কি? কি জানো, এখন সার বেশির জন্যই নাকি হঠাৎ করে এরকম হলো কেন। আচ্ছা, এই কয়টাই থাক, ওইগুলো যেহেতু তাজা আছে ফাঁকা করে দিলাম, বুঝছো? ডুগাগুলো কেটে নিয়ে যায়। কি দিয়ে খাবো, কি দিয়ে রান্না করবো? শুটকি মাছ নাই? শুটকি নাই তো, ফাঁকা করে দিলাম। সেদিনকে শুটকি মাছ নিয়ে আসছিলাম, সব শেষ। ডাল দিয়ে রান্না করবো। এগুলো কাটো। এইগুলো ডাটা কেটে কোন থেকে কাটবো আমি বুঝি না। গাছটার জন্য মায়া লাগতেছে, একটা রাখলাম, আর ওইগুলো হচ্ছে গুঁড়া একদম ফাঁকা করে দিলাম, দেখে কি হয়।